এটা হচ্ছে পার্কিং লট। এরপরে এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, এটা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করে আপনি বাম দিকে দেখবেন পে স্টেশন আছে পার পারসন, অর্থাৎ 3 বছরের উপরে সবারই 100 টাকা করে প্রবেশ ফি আর কি। এরপর আপনি সামনে এগিয়ে যাবেন, এই যে গেটটা সামনে দেখা যাচ্ছে, এখানে গেলে আপনাকে প্রবেশ করতে দিবে। এরপর বাম দিকে আপনি দাদু বাড়ির একটা ব্র্যান্ডিং দেখতে পাবেন। আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এগিয়ে গেলেই সামনে দেখবেন ফুড কোর্ট আছে, আর এখানে কিছু দেখার জায়গা আছে আশেপাশে ডানে বামে। আচ্ছা, এই যে সামনে এটা হচ্ছে ফুড কোর্ট বা কফি শপ আর কি। এখানে প্রাইসগুলো মোটামুটি রিজনেবল আমার কাছে মনে হয়েছে। এরপর বসার জায়গা আছে কিছু বেশ, যেগুলো লেকের মতো করে দেওয়া হয়েছে এবং পাশে বেঞ্চ দেওয়া হয়েছে বসার জন্য। তো আমার কাছে জায়গাটা ওভারঅল দৃষ্টিনন্দন লেগেছে আর কি। এই যে এরকম ওয়াকওয়ে অনেকগুলো আছে এবং বাম পাশে যে বাড়িটা দেখাচ্ছে, এটা মূলত পুরাতন দাদু বাড়ি আর কি। এটাকে ঘিরেই গড়ে উঠেছে এটা পুরো জায়গাটা রিসোর্ট যেটাকে বলা হচ্ছে, এটা পুরো জায়গাটা মূলত একটা আমবাগানের মধ্যে করা এবং বেশ সুন্দর আর কি। গাছগুলোকেও রাখা হয়েছে ঠিক, কোনো গাছ কাটা হয়নি। তো এই জায়গাটার সামনে গেলেই আপনি এটা হচ্ছে টিকিট কাউন্টার, অর্থাৎ সুইমিং পুল যে আছে সামনে, আমরা সুইমিং পুল পাবো। সুইমিং পুলের টিকিট কাউন্টার, অর্থাৎ সোজা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সুইমিং পুলের জায়গা। আমি গেটটা দেখাচ্ছি সামনে গিয়ে। তো এরকম অনেক সবুজ পাবেন আপনি, যেটা দেখলে ভালো লাগবে। এটা হচ্ছে বাম অর্থাৎ সোজা যেটা, এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলে হচ্ছে পার পারসন 150 টাকার টিকিট নেয়। আর ডান পাশে আরও কিছু জায়গা করা হচ্ছে, যেগুলো এখনও সম্পূর্ণ হয়নি, এগুলোর কাজ চলমান। সুইমিং পুলে অর্থাৎ আলাদা আলাদা করা আছে, বাচ্চাদের জন্য প্লাস নারীদের জন্য আলাদা আছে এবং ফ্যামিলির জন্য আলাদা আছে। তো এরকম ওয়াকওয়ে অনেকগুলো আছে, ওয়াকওয়েগুলো দিয়ে হাঁটলে ভালো লাগবে। আর এই জায়গাটা হচ্ছে বেবিদের অর্থাৎ কিডস জোন। এখানে কোনো টিকিট নেই, বাচ্চারা এখানে খেলার জন্য অনেক কিছু আছে, যেমন দোলনা আছে, অনেকগুলো সুইং আছে। এইখানে অর্থাৎ এই জায়গাটাতে বাচ্চারা আসলে একটু মজা পায় আর কি, ভালো সময় কাটাতে পারে।